এখানে প্রবলেম কি আছে তোমার? হঠাৎ করে দেখি ইউজ করতে করতে অফ হয়ে গেছে, পুরো সিস্টেমটা অফ হয়ে গেছে। তা আমাদের তো অফিসিয়ালি অনেক ডকুমেন্টস আছে, তা ল্যাপটপটার মধ্যে অনেক ডেটা আছে, ডেটাটা আমি রিকভার করতে চাই। তা ল্যাপটপটা তো অন হচ্ছে না, মেন প্রবলেম আছে। তা ডেটাগুলো আমরা কীভাবে রিকভার করতে পারবো, তার যদি সলিউশন আপনি বলে দেন তাহলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, ল্যাপটপটা একটু আমার সামনে অন করার চেষ্টা করো, দেখি অন হচ্ছে কি না দেখি। প্রেস করছো? হ্যাঁ স্যার, প্রেস করছি। অন হচ্ছে না স্যার, অনও হচ্ছে না, এটাই তো মেন প্রবলেম। অন হচ্ছে না, তাই তো? প্রেস করো ভালো করে। অন হচ্ছে না, তাই তো? না স্যার, অনই হচ্ছে না। এমন যদি হয় সমস্যা যে তুমি ল্যাপটপের মধ্যে গুরুত্বপূর্ণ ডেটাগুলো হারাতে চাও না, কিন্তু ল্যাপটপটা এমনভাবে হয়তো 2 মাস 4 মাস বা 1 বছর হয়ে গেছে পড়েছিল, তাই তো? এখন অন করা সম্ভব হচ্ছে না, বা তুমি এই মুহূর্তে রিপেয়ার করতে চাও না, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে হার্ড ড্রাইভের মধ্যে যে ডেটা আছে ডেটাটাকে মানে নেওয়া, তাই না? কোনো ডকুমেন্টস আছে হয়তো, সেটাকে তোমার পাওয়ার জন্য হার্ড ডিস্কটাকে ব্যবহার করা। তো হার্ড ডিস্কটাকে কিভাবে ব্যবহার করবে? ল্যাপটপ তো খারাপ, তাই না? তাহলে তুমি এখন ল্যাপটপ থেকে হার্ড ডিস্কটাকে প্রথম খুলে ফেলো। হ্যাঁ, ল্যাপটপের হার্ড ডিস্কটা আছে কোথায় দেখাও একটু আমাকে, ওল্টাও। হার্ড ড্রাইভটা কোথায় আছে মনে হয়? স্যার এইখানটায় আছে। ওখানে আছে না? খুলতে হবে তাহলে। স্যার তাহলে হার্ড ডিস্কটা খুলছি, কারণ হার্ড ডিস্কে তো অনেক ডেটা আছে। খুলে নাও, এটা রিমুভ করতেছি। চলে আসো। সমস্যাটা কি রূপেশ একবার ওদের বলে দাও। স্যার মেন যে সমস্যাটা হচ্ছে, আমি ল্যাপটপটা ইউজ করছিলাম, ইউজ করতে করতে আসলে ল্যাপটপটা ফট করে অফ হয়ে গেল। আচ্ছা, অফ হয়ে যাওয়ার পর তো আমার এখন এই ডেটাগুলো খুব প্রয়োজন। তা হার্ড ডিস্কের মধ্যে অনেক ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমি রিকভার করতে চাই। তা সেই কারণের জন্য আমি হার্ড ডিস্কটা এখন খুলছি, যাতে ডেটাটা আমি রিকভার করবো। ঠিক আছে। স্যার ফাইল খুলে দিয়েছি। ঠিক আছে, এইচডিডির যে ব্যাক কভারটা খুলে নিলেন একদম। স্যার এখানেই আছে আমাদের হার্ড ডিস্কটা ল্যাপটপের মধ্যে। তা প্রবলেমটা হচ্ছে আমার এর মধ্যে যে ডেটাটা আছে, ডেটাটা আমরা রিকভার করতে চাই। তাহলে তার জন্য আমরা হার্ড ডিস্কটাকে এখান থেকে ল্যাপটপ থেকে খুলছি। খোলো। সিস্টেমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ না, এটা ধরে এই টানলে লক থেকে খুলে গেল। ঠিক আছে, এবার তুমি হার্ড ড্রাইভটা উপরে তুলে নাও, ওপেন করে নাও ওখান থেকে। ঠিক আছে, হার্ড ড্রাইভটা দেখাও। স্যার এই 1 TB হার্ড ডিস্ক আছে এর মধ্যে। তোশিবা কোম্পানির 1 TB হার্ড ডিস্ক আছে, তাই না? ল্যাপটপের হার্ড ড্রাইভ দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে ডেটা রিকভার করব আমরা। স্যার কিভাবে ডেটা রিকভার করতে চাই সেটা তোমার মনে হয় কিভাবে করা যাবে দেখি। স্যার ডেটাটা রিকভার করার জন্য আমাদের ধরো তোমার কাছে এখন ল্যাপটপ নেই, কম্পিউটার আছে, ডেস্কটপ আছে। তাহলে ডেস্কটপ থেকে আমরা চেষ্টা করব যে ডেটা কিভাবে রিকভার করা যায়, তাই না? চলো তাহলে ডেস্কটপে যাই। ল্যাপটপের এই যে এইচডিডি এখানে ব্যবহার করব, এই সিপিইউতে। ঢাকনাটি খুলে নাও। এখানে কি আছে এখন? স্যার এখানে এখন হার্ড ডিস্ক আছে না? তাহলে এখানে হার্ড ডিস্ক থেকে আমরা এই যে কেবিলগুলো রয়েছে খুলে নেব। তাহলে এখন কি এই হার্ড ডিস্কের সঙ্গে এই যে সিপিইউ রয়েছে কোনো সংযোগ আছে? না, এখন কোনো সংযোগ নেই। তো ডেটা কেবিল খুলে নিয়েছি না, এখন যুক্ত করব। তাহলে আমরা ওখানে ওই যে ল্যাপটপের যে হার্ড ডিস্কটা আছে এটাই যুক্ত করব। তার আগে এখানে এই যে এটাকে উপরেই রাখি, অসুবিধা নেই, এখানেই রেখে দিলাম। লাইট সিপিইউ যে আমাদের ব্যাক সাইড কুলার ফ্যান ছিল, এটা আর খুললাম না, সাইডে রেখে দিলাম। ডেটা রিকভার করার জন্য এখান থেকে এইচডিডি খুলে দিলাম, আর এই ল্যাপটপের যে হার্ড ডিস্ক রয়েছে সেটা যুক্ত করব। সেটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর অনেক সময় উইন্ডোজ খুলতে পারে, যদি উইন্ডোজ না খোলে তখন বা কী করবো সবই বলে দেবো ভিডিওতে, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। কানেক্ট করলাম, এখন কাজ হবে পাওয়ার অন করা, তাই না? এখানে দেখো কিন্তু সিপিইউ যে হার্ড ডিস্ক কিন্তু খোলা আছে, একদম বারবার দেখিয়ে দিচ্ছে, একটাই আছে। আচ্ছা, বাইরেই রাখলাম, এখানে দেখো কোনো কানেকশন নেই কিন্তু। আর এটা ডিভিডিতে ছিল, এখানে যেহেতু ডিভিডি ব্যবহার করছি না, তো এটা রেখে দিলাম, এমনি ছেড়ে দিলাম। পাওয়ার অন করি, পাওয়ার সুইচ অন করছি,
দেখো পাওয়ার চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ সিপিইউতে পাওয়ার এসে গেছে, সিপিইউতে পাওয়ার চলে এসছে। সাইডে দেখো উইন্ডোজে ওদিকে ডিসপ্লে থেকে দেখো, এখানে উইন্ডোজ 10 ইনস্টল করা ছিল ল্যাপটপের যে হার্ড ডিস্ক, দেখো ওখানে খুলছে। ওয়েট করতে হবে কিছুক্ষণ। যেহেতু এই হার্ড ডিস্কটি ল্যাপটপে ছিল, ডেস্কটপে দিলাম, সেই কারণে বায়োসের কিছু সেটিংসের ব্যাপার রয়েছে, প্রসেসিংয়ের জন্য সময় দিতে হবে। হার্ড ডিস্কটা এখানে কানেক্ট করা আছে, দেখো ও সম্ভবত উইন্ডোজ 8 আছে এখানে, 10 নয়। এই হার্ড ডিস্কের মধ্যে, ল্যাপটপে যে হার্ড ডিস্ক ছিল এর মধ্যে 8 আছে। হ্যাঁ, ডিসপ্লে চলে এসছে। ডেস্কটপে যাই, দেখো উইন্ডোজ 8 আছে। উইন্ডোজ যদি এখানে না খুলতে এভাবে, তাহলে কি করতে হতো? ল্যাপটপের হার্ড ডিস্ক কিন্তু এখানে কানেক্ট করা আছে, তাই না? এইচডিডি যে সিপিইউতে ছিল সেখান থেকে কিন্তু কানেকশন খোলা আছে, দেখতে পাচ্ছ তো তোমরা? আছে কি যুক্ত আছে? নেই, তাই তো? আছে ল্যাপটপের হার্ড ডিস্ক। ল্যাপটপের হার্ড ডিস্ক কিন্তু এখানে উইন্ডোজ, যদি উইন্ডোজ 8 খুলেছে, যদি এখানে উইন্ডোজ না খুলতো তাহলে কি করতাম আমরা? একবার ফরম্যাট করতাম। তাহলে এর থেকে কি বোঝা গেল যে ল্যাপটপের হার্ড ডিস্ক আমরা মানে ডেস্কটপে ব্যবহার করে খুব সহজে ডেটা রিকভার করতে পারি। ডেটা আপনার যা যা ডেটা রয়েছে এখানে চলে যান দিস পিসিতে গিয়ে দেখুন এখানে এই যে ফাইলগুলো খুলে গেছে। এবার এখানে যে ডেটাগুলো যেখানে যেমনভাবে রয়েছে সেখানে সেভাবেই আমরা দেখতে পাবো। ডেটাগুলো আমি এখানে খুলছি না, কারণ এখানে বিভিন্ন ধরনের ভিডিও বা অন্যান্য কিছু আছে। ডেটাগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডেটাটা যে আমি পাচ্ছি সেটা তো দেখতে পেলেন আপনারা, তাই না? কিন্তু ল্যাপটপে যখন ছিল এই হার্ড ডিস্কটা, আমরা কি ডেটা পেতাম? ল্যাপটপ তো খুলছিল না। এভাবে কিন্তু আমরা ডেটা খুব সহজে রিকভার করে নিতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ল্যাপটপ আছে, ল্যাপটপ থেকে আমি যে হার্ড ডিস্কটা নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আমি ওটা কম্পিউটারে লাগালাম। হ্যাঁ, লাগানোর পর যখন আমি ওপেন করলাম তখন উইন্ডোজ 8 ওপেন হলো, তার সাথে ডেটাগুলো এতে ওপেন হলো। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে যদি এর মধ্যে ডেটাটা ওপেন না হতো, অর্থাৎ উইন্ডোজ 8 যদি ওপেন না হতো, তখন আমরা ফরম্যাট করতাম। কিন্তু ফরম্যাট করার পর এই যে ডেটাগুলো আমরা পাচ্ছি, কিন্তু ফরম্যাট করলে তো সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, সেটা ধারণা তোমার আসতে পারে, কিন্তু সমস্ত ডেটা ডিলিট তখন হবে যদি আমরা অল ফরম্যাট করি। আর আমরা যদি শুধুমাত্র সি ড্রাইভটা ফরম্যাট করি, এখানে আমরা যদি ফরম্যাট করার সময় এখানে ড্রাইভ কটা আছে? 3টে আছে, সি আছে, ই আছে আর এফ আছে, তাই না? তো কোনো কোনো ক্ষেত্রে এখানে ডিও থাকতে পারে, এদের নাম যেভাবে আছে আর কি। তো পার্টিশন এখানে 3টে আছে, আমরা ফরম্যাট করবো শুধুমাত্র সি ড্রাইভটা, অর্থাৎ এই যে 437 জিবি রয়েছে এটাকেই ফরম্যাট করবো। এই হার্ড ডিস্ক ই আর এফ, এখানে ডেটা কোথায় আছে? আমার ডেটা রয়েছে ই এর মধ্যে, তাই না? এর মধ্যে তো আমার যত ডেটা, তো আমি ই এর মধ্যে রয়েছে এবং এফ এর মধ্যেও থাকতে পারে, যেহেতু আমার এখানে নেই, ই এর মধ্যে রয়েছে। তো আমরা ফরম্যাট করবো এখানে সিটাকে যদি ফরম্যাট করে নিই তাহলে আমরা ই বা এফ এর মধ্যে থাকা সমস্ত ডেটা ফিরে পাবো। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন এটাই ছিল। এটা সলভ হলো আপনার কাছে? ক্লিয়ার হলো তো? ঠিক আছে, থ্যাংক ইউ।